সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে একটা নিউজ পেপার থেকে নেওয়া একাধিক জন্ম নিবন্ধন থাকলে বাতিলের নির্দেশনা। আসলে যে একাধিক জন্ম নিবন্ধন যাদের আছে, যারা দুইটি জন্ম নিবন্ধন তৈরি করেছেন, তাদের বাতিলের নির্দেশনা দিয়েছে পাসপোর্ট অফিস। কারণ কি, পাসপোর্টের ক্ষেত্রে এই সমস্যাগুলো ঘটে থাকে। এখন আমরা চলে যাব আমাদের মূল ভিডিও, সেখানে কি বলা হয়েছে। একজন ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা আইনসঙ্গত নয় উল্লেখ করে নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। কারো একাধিক জন্ম নিবন্ধন থাকলে তা বাতিলের নির্দেশও দিয়েছেন তারা। বুধবার 11 সেপ্টেম্বর এ বিষয়ে একটি আদেশ জারি করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট বিভাগ। আদেশে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন। আদেশে বলা হয়েছে, কতিপয় পাসপোর্ট আবেদনকারীর একাধিক জন্ম নিবন্ধন সনদ সক্রিয় থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 অনুযায়ী এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা আইনসঙ্গত নয়। কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন বিদ্যমান থাকলে নিচের পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। নির্দেশগুলো হচ্ছে, কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগপূর্বক একটি জন্ম নিবন্ধন বহাল রেখে অন্য জন্ম নিবন্ধন সমূহ বাতিলের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা হয়েছে। কোনো ব্যক্তির একটি জন্ম নিবন্ধন অনলাইনে এবং অন্যটি অফলাইনে থাকলে অনলাইনের জন্ম নিবন্ধনটি বিবেচনা করতে হবে। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, 1 বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্ভার জটিলতার কারণে বন্ধ ছিল অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম। এই সময়ে অনেকেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অফলাইনে জন্ম নিবন্ধন করিয়েছেন। পাসপোর্ট করানোর সময় তারা একাধিক জন্ম নিবন্ধন জমা দিয়েছেন। এতে পাসপোর্ট তৈরিতে জটিলতা হয়েছে। পাসপোর্ট কার্যক্রম আরও স্বচ্ছ করতে অনলাইনের জন্ম নিবন্ধন আমলে নেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য যে 18 বছরের নিচে প্রত্যেকের পাসপোর্ট করতে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। পাশাপাশি আবেদনকারীর বাবা মা অথবা বৈধ অভিভাবকের সত্যায়নের প্রয়োজন হয়। আমরা যারা এখনও জন্ম নিবন্ধন তৈরি করে নেইনি, অবশ্যই আমরা জন্ম নিবন্ধন তৈরি করে নেব, যেন জন্ম নিবন্ধন আমাদের একটা থাকে। আর যাদের 2 থেকে 3টা জন্ম নিবন্ধন আসলে তৈরি করে নিয়েছিলেন, যে বা নামের সংশোধনের জন্য নাম সংশোধন না করে আবারও নতুন করে জন্ম নিবন্ধন তৈরি করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো অনেক হয়ে থাকবে। কারণ যদি আপনি বিদেশ যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই জন্ম নিবন্ধনটি আপনাকে, যে জন্ম নিবন্ধন যদি আপনি 2টা তৈরি করে নেন, সেক্ষেত্রে আপনাকে একটা বাতিল করতে হবে। আর বাতিল করা না পর্যন্ত কিন্তু আপনি পাসপোর্টের কাজ করতে পারবেন না। তাই আপনি আপনার যে নিকটতম যে ইউনিয়ন পরিষদ আছে, সেখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনটি তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।